টি-20তে অজিদের মতোই কিউইদের দশা, হেসে খেলে 7 উইকেটে ম্যাচ জিতল টাইগাররা। বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল খান, মাঠে ফেরার আগে পুরোপুরি ফিট হতে চান। আমার মনে হয় না যে আমি ওয়ার্ল্ড কাপ টিমে থাকা উচিত, আর আমি বেসিক্যালি নট অ্যাভেলেবল ফর দ্য ওয়ার্ল্ড কাপ। এটার 2-3টি কারণ আছে। টি-20 বিশ্বকাপের আগেই বিসিবির নির্বাচন, জানালেন সভাপতি নাজমুল হাসান পাপন। সবসময় আমাদের বোর্ড মেম্বাররা যেটা বলছে যে একটা কন্টিনিউটির ব্যাপার আছে, হঠাৎ করে একজন নতুন এসে এত জিনিস করাটা কঠিন হতে পারে তার কাছে। কাল থেকে কিরগিজস্তানে শুরু ত্রিদেশীয় ফুটবল প্রতিযোগিতা, শুক্রবার বাংলাদেশের খেলা। ট্রান্সফার মার্কেটে ঘটে গেল একের পর এক চমক, ক্লাব ফুটবলে উত্তেজনা বাড়ছে ব্যাপক। স্বাগত ৭১-এর খেলা যোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। টি-20 সিরিজে বাংলাদেশের শুভ সূচনা। 5 ম্যাচের প্রথমটায় নিউজিল্যান্ডকে 7 উইকেটে হারিয়েছে টাইগাররা। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র 60 রানে অল আউট হয় ব্ল্যাক ক্যাপরা। টি-20তে এটাই নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়। ব্যাটিংয়ে 25 রান আর বোলিংয়ে 2 উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সাকিব আল হাসান। এহতেশাম সবুজের রিপোর্ট। When Bangladesh won 4-1 against Australia, the highest score was 131. The average score in the 5-match series was 120, and that's been the problem with the batters. মিরপুরের 22 গজ রহস্যে ঠাসা সবারই জানা, কিন্তু সেই রহস্যের ধূম্রজাল যে এতটা জটলা পাকাবে কেউ কি কখনো ভেবেছে? দেখুন কিউইদের নিয়ে কি ছেলে খেলাটাই না করেছে। That's the ball. It's chipped up into the air, straight into the hand. Left. Oh, wicket. No bounce, no turn. And it's got him. পাওয়ার প্লেতেই 9 রানে 4 উইকেট নাই, এমন করুণ অবস্থায় আগেও 2 বার পড়েছিল নিউজিল্যান্ড। তবে বাংলাদেশের বিপক্ষে এবারই প্রথম 10 রানের আগে নিউজিল্যান্ডের 4 উইকেট হারানোর দুর্ঘটনা ঘটেছে তৃতীয়বারের মতো। Gone. One more. He just chipped it straight into the hands at short mid wicket. আনকোরা দলটা আর সোজা হতে পারেনি। They are having a ball with the ball. ওরা পুড়েছে সর্বনিম্ন রানের লজ্জাতে। বাংলাদেশের বিপক্ষে কিউইদের এই 60 রান টি-20 ক্রিকেটেরই দ্বিতীয় সর্বনিম্ন। এবার বেঙ্গল টাইগারদের বোলিং ফিগারটা দেখুন। ফিজ সর্বোচ্চ 3টা, 2টা করে নিয়েছেন নাসুম, সাইফুদ্দিন আর সাকিব আল হাসান। Gone. ছোট্ট টার্গেটে বাংলাদেশও 2 উইকেট হারিয়েছে 7 রানে। নিজেদের পাতা ফাঁদে পড়বে না তো? সংখ্যা উড়িয়ে ভয়টা জয় করেছেন মিস্টার অলরাউন্ডার। মার প্যাচের উইকেটে 2টা বাউন্ডারি, 33 বলে 25 রানের ইনিংসটা বেশ কার্যকরী। সাকিবের তৈরি করা পথের বাকিটা পাড়ি দিয়েছেন 2 সিনিয়র, মুশফিকুর রহিম আর ক্যাপ্টেন মাহমুদুল্লাহ রিয়াদ। অবলীলায় টার্গেট পাড়ি দিয়ে 7 উইকেটের জয়। টাইগাররা প্রথম ম্যাচেই কিউইদের ধরিয়েছে আটকে ওঠার মতো ভয়। The Bangladesh side. এহতেশাম সবুজ, ৭১। অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষেও টাইগাররা আগ্রাসী। কিউইদের সর্বনিম্ন রানে অল আউটের লজ্জায় ডুবিয়ে বাংলাদেশ সিরিজের লিড নিয়ে নিল। আবারও আলোচনায় হোম অফ ক্রিকেটের 22 গজ। টাইগারদের জয়ের দিনে সব ছাপিয়ে আলোচনায় অবশ্য বিশ্বকাপ থেকে তামিম ইকবালের সরে দাঁড়ানোর খবর। এসব কিছু নিয়ে বিশ্লেষণ করেছেন 3 সহকর্মী রিয়াসাত আজিম, নাইয়ান বিন জসিম এবং সাইফুল রূপক। 2010 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ প্রথমবার টি-20 ম্যাচ খেলেছিল। 1 যুগ আর 10 ম্যাচ পরে এসে বাংলাদেশ জয়ের দেখা পেল, নিঃসন্দেহে কনভিন্সিং উইন। রূপক, আপনার কাছে কঠিন একটা প্রশ্ন, বাংলাদেশ কি উইকেটের ফায়দাটাই পেল, নাকি ভালো বোলিং করেছে, নাকি নিউজিল্যান্ড আসলে বাজে ব্যাটিং করেছে? যতই দিন যাচ্ছে বাংলাদেশ কিন্তু বোলিং লাইন আপ আরও নিজেদের শক্তিটা প্রয়োগ করছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়াকে 62 রানে অল আউট করেছে, এখানে কিন্তু বলা যায় নিউজিল্যান্ডকে 60 রানে অল আউট করেছে। তার মানে আরেকটু ইমপ্রুভ হয়েছে। আপনি দেখবেন বিশেষত বা রেগুলার যে বোলার সবাই কিন্তু উইকেট তুলে নিয়েছে, এবং তার চেয়ে বড় কথা অ্যাকিউরেসি, লাইন লেন্থ এবং ডট বল দেয়া, এগুলোতে কিন্তু দারুণ বোলিং করেছে পুরো বোলিং ইউনিট। আপনি যখন চেজিংয়ে ব্যাটিং করবে সেটা কিন্তু সবসময় একটু টাফ থাকে। বিশ্বকাপের আগে যত বেশি
চেজিং করবে বাংলাদেশ এবং যত বেশি চেস করে ম্যাচ জিতবে তত কিন্তু ওয়ার্ল্ড কাপ কিংবা বড় মঞ্চে অনেক বেশি সুবিধা হবে। মুশফিক রানে ফিরেছে, চেস করেছে, ফিনিশ করেছে, পজিটিভ সাইন। আবার মুশফিক ফিল্ডিংয়ে একাধিক ক্যাচ ধরেছে এবং কনফিডেন্টলি ক্যাচ ধরেছে, এটা কিন্তু একটা পজিটিভ ভাইব। যে অনেক আলোচনা হচ্ছে আউটসাইড, আর নেগেটিভ সাইড যদি বলি ওপেনিংয়ে কিন্তু রান আসছে না অনেক ম্যাচেই, এবং নাইম শেখ, লিটন দাস যেভাবে আউট হয়েছে তাদের কিন্তু পরের 4 ম্যাচে বড় দায়িত্ব বিশ্বকাপের আগে কনফিডেন্সটা গেইন করা। ওপেনিংয়ে কিন্তু বাংলাদেশ এখনও পর্যন্ত সেভাবে ছন্দে ফিরেনি, এবং এই ম্যাচটার আগে আরেক ওপেনার বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক টি-20-তে তিনি কিন্তু বিশ্বকাপে না খেলার একটা ডিসিশনের কথা জানিয়েছে। রিয়াসত, আপনি ব্যাপারটিকে কিভাবে দেখছেন ঠিক এই সময় এসে তামিমের এই সিদ্ধান্তকে? এমন একটা সময় এই সিদ্ধান্ত তামিম ইকবাল জানিয়েছেন যখন বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার অপেক্ষায়, যখন সেই স্কোয়াডে তামিম ইকবালকে রাখা হয়েছে এবং পুরো দলটা প্রেসিডেন্টের কাছে দেওয়া হয়েছে। অর্থাৎ তামিম ইকবাল যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত কিন্তু একদিক থেকে হতে পারে সুদূর প্রসারী, আর দ্বিতীয়ত হতে পারে হুট করে। আজকে কেন তামিম এটা জানাবেন? তিনি তো আরও আগেই জানাতে পারতেন, তিনি তো জানেন যে তিনি খেলার মধ্যে থাকবেন না। এটা একটা কিন্তু প্রশ্ন আসছেই। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যদি হঠাৎ সিদ্ধান্ত হয় তাহলে এর পেছনের কারণটা কি? আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে তামিম যে লজিকগুলোর কথা বলেছেন শতভাগ সেগুলো হচ্ছে যৌক্তিক। বাংলাদেশের উইন নিয়ে আমি একটু অ্যাড করব, অনেক পজিটিভ কথা হলো। আমি শুধু এটুকুই বলবো যে নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দল সাইফুল রূপক বলছিল সেই দলের বিপক্ষেও যদি আমরা স্পোর্টিং উইকেটে খেলায় অভ্যস্ত হতে না পারি তাহলে বিশ্বকাপের প্রস্তুতি আসলে আমরা কোথায় তুলে রাখছি। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি, বাংলাদেশ যদি এই সিরিজে 5-0-তে জিততে পারে সেক্ষেত্রে কিন্তু টি-20 র্যাঙ্কিংয়ে একেবারে 5-এ উঠে যাবে বাংলাদেশ দল। যেভাবে শুরু হয়েছে বা মোমেন্টাম পেয়েছে বাংলাদেশ, শেষগুলো বা শেষ 4টা ম্যাচও নিশ্চয়ই সেভাবে শেষ করতে পারবে। নাহিয়ান বিন জসিম, 71, শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। অক্টোবরে টি-20 বিশ্বকাপের আগে নির্বাচনের পরিকল্পনা বিসিবির। গুরুত্বপূর্ণ সভা শেষে জানিয়েছেন সভাপতি নাজমুল হাসান পাপন। তবে নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি বিসিবি বস। শুধু বললেন এবারে নির্বাচনে সবার জন্য সুযোগ উন্মুক্ত। তামিম ইকবালের বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহারের একটা আভাস আগে থেকে থাকলেও পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা নিশ্চিত নন বোর্ডের শীর্ষ অভিভাবক। রিয়াজাদ আজিমের রিপোর্ট। মনে হয় না যে আমি ওয়ার্ল্ড কাপ টিমে থাকা উচিত, আর আমি বেসিক্যালি নট অ্যাভেলেবল ফর দ্য ওয়ার্ল্ড কাপ। এটার 2-3টি কারণ আছে। আমার কাছে মনে হয় যে গেম টাইম ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন। আমি বেশ কয়েকদিন ধরে খেলছি না এই ফরম্যাটটা। সকালের হেডলাইন তামিম ইকবালের বিশ্বকাপ স্কোয়াড থেকে নাম প্রত্যাহার। দিনের পরের অংশের 12টা জুড়ে ক্রিকেট বোর্ডের সভা, নিউজিল্যান্ড বাংলাদেশ সিরিজের সূচনা। ব্ল্যাকক্যাপদের বিপক্ষে বাংলার মাঠের জয়ের দিন মোটামুটি চূড়ান্ত হয়েছে ক্রিকেট বোর্ড নির্বাচনের লাইন আপ। অক্টোবরের বিশ্বকাপ টি-20-র আগেই বোর্ড নির্বাচনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। প্যানেল কেন্দ্রিক সমীকরণ থেকে বেরিয়ে সবার জন্য মাঠ উন্মুক্ত রাখতে চান বিসিবি বস। তবে ভবিষ্যৎ বোর্ডে তার নিজের অবস্থান কি হবে পরিষ্কার করেননি সফল সভাপতি পাপন। এমনও হতে পারে যে আমি বোর্ডে ডাইরেক্টর ইলেকশন করতে পারি কিন্তু প্রেসিডেন্ট নাও হতে পারি। মানে একটা আমি স্বীকার করি আজকে সবসময় আমাদের বোর্ড মেম্বাররা যেটা বলছে যে একটা কন্টিনিউটির ব্যাপার আছে। হঠাৎ করে একজন নতুন এসে এত জিনিস করাটা কঠিন হতে পারে তার কাছে, কাজে একজন থাকা দরকার আপনাকে ছাড়া হবে না। তখন চিন্তা ভাবনা করছি যে এটা বোর্ডে থেকেও কিভাবে জিনিসটাকে আলাদা করা যায় কিনা বা অন্য কাউকে দায়িত্ব দিয়ে দেখা যায় কিনা সেই আলাপই করছি। কোভিড পরিস্থিতিতে বাংলাদেশে ক্রিকেট ফিরলেও টি-20-তে ফেরেননি তামিম ইকবাল। টানা 4 সিরিজে স্কোয়াডের বাইরে থাকা বাঁহাতি ওপেনার থাকছেন না মে থেকে ডিসেম্বরে টি-20-র কন্ট্রাক্টে। তবে তার বিশ্বকাপ স্কোয়াড থেকে নাম প্রত্যাহারের ব্যাপারে একটা আভাস ছিল বিসিবি সভাপতির কাছে। নেপথ্যে অন্য কোনো কারণ আছে কিনা সে ব্যাপারে নিশ্চিত নন নাজমুল হাসান। ও নিউজিল্যান্ডে যাওয়ার আগেই বলেছিল সে নিউজিল্যান্ডে টি-20 খেলবে না, এবং জিম্বাবুয়েতেও যখন যায় তখন আমরা আগের থেকেই মোটামুটি ও জানিয়েছে যে ও খেলবে না। এইখানে যখন অস্ট্রেলিয়ার টিম আসলো তখনও আমরা ওর জানানো আছে খেলবে না। এখন আপনি বলতে পারেন যে কেন খেলছে না, এর বাইরে আরও কোনো কাহিনী আছে কি না সেটা নিয়ে ওর সাথে আমি বসতে পারি, বাট আমার মনে হয় মানে থাকতে পারে, বাট জানি না। মাহমুদুল্লাহর নেতৃত্বে টি-20-তে দুরন্ত বাংলাদেশ। তবে টেস্ট খেলা না খেলা ইস্যুতে রিয়াদের বক্তব্য আর অবস্থান নিয়ে নিজের অসন্তুষ্টি লুকাননি বিসিবি সভাপতি। রিয়াদ কি টেস্ট থেকে রিটায়ার্ড? নাজমুল হাসান জানাচ্ছেন এখনও তিনি টি-20 অধিনায়কের সাথে আলোচনার অপেক্ষায়। এত কিছুর পরে যখন নাকি ওকে টেস্টে নিয়ে পাঠানো হলো, ও কিন্তু লেট ইনক্লুশন ছিল এবং ওর সাথে কথাবার্তা বলেই নিয়েছি। ওখানে গিয়ে যখন নাকি সে এই অ্যানাউন্সমেন্টটা দিল, এইটা আমার কাছে একেবারেই অপ্রত্যাশিত ছিল। মানে এই জিনিসটা আপনারা যদি বলেন এটার সাথে তামিমের, এটা আমি মিলাতেই পারছি না, কারণ তামিমেরটা জানা আভাস ছিল, আমার সাথে আলোচনা ছিল, কিন্তু রিয়াদ ওখানে যেটা করেছে এটা টোটালি অপ্রত্যাশিত। একটা সিরিজ চলার মাঝখানে কারো সাথে কোনো কিছু না বলে এই অ্যানাউন্সমেন্ট
এইটা কোনোভাবেই একটা প্রফেশনাল প্লেয়ার করতে পারে না। বিসিবির গুরুত্বপূর্ণ সভা শেষেও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নাম। রিয়াসাদ আজিম, ৭১। বৃহস্পতিবার থেকে কিরগিজস্তানের বিশকেকে শুরু হচ্ছে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট। ম্যাচ ফিক্সিং নিয়ে বাফুফের 2 সিদ্ধান্তের বিপরীতে আপিল করেছে আরামবাগ ক্লাব। এদিকে হকির কার্যনির্বাহী সভা বৃহস্পতিবার রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ এজেন্ডা। পল্টনের ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে ফেডারেশন কাপ টেবিল টেনিস। খেলাধুলা সব খবর এক করে জানাচ্ছেন অর্ণব বাপি। স্বাগতিক কিরগিজস্তান আর ফিলিস্তিনের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ত্রিদেশীয় ফুটবল আসর। টুর্নামেন্টের আরেক দল বাংলাদেশের প্রথম ম্যাচ 5 সেপ্টেম্বর ফিলিস্তিনের বিপক্ষে। টুর্নামেন্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে হেড কোচ জেমিডে বলেন, সাফের প্রস্তুতির জন্য প্রতিটা ম্যাচ তার দল গুরুত্বের সাথে খেলবে। র্যাঙ্কিংয়ে তারা আমাদের থেকে অনেক এগিয়ে থাকলেও আমরা মাঠে লড়াই করতে চাই। নিজেদের পরিকল্পনা এবং ভুল ত্রুটিগুলো কাটিয়ে উঠে সাফের আগে সঠিক প্রস্তুতি নিতে চাই। দেশের ফুটবলে লাইভ বেটিং, স্পট ফিক্সিং এবং ম্যাচ ম্যানিপুলেশনের তদন্ত শেষে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি আরামবাগকে 5 লাখ টাকা জরিমানা এবং 2 মৌসুমের জন্য প্রথম বিভাগে অবনমনের সিদ্ধান্ত নিয়েছে। বাফুফের এই 2 সিদ্ধান্তের বিপরীতে বুধবার আরামবাগ ক্লাব আপিল করেছে ফুটবল ফেডারেশনে। নতুন এক উদাহরণ তৈরি করলেন বাফুফের নারী দলের গোলকিপিং কোচ মোহাম্মদ সেলিম মিয়া। চোটের জন্য কাজ করতে পারেননি, তাই 4.5 মাসের বেতন প্রায় 1,26,000 টাকা বাফুফের কোষাগারে ফেরত দিয়েছেন। চলতি বছরের মার্চে বাফুফের সঙ্গে 1 বছরের মেয়াদে চুক্তিবদ্ধ হন তিনি। ফুটবল থেকে হকি, নতুন সভাপতি এয়ার চিফ আব্দুল হান্নানের অধীনে প্রথম কার্যনির্বাহী কমিটির সভাটা শুরু হবে পরিচয় পর্ব দিয়ে। রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ এজেন্ডা। প্রধানমন্ত্রীর কাছ থেকে পাওয়া বিশেষ তহবিল ক্লাবগুলোর মধ্যে বন্টনের বিষয়টি চূড়ান্ত করা হবে। সেই সাথে লিগের বাইলজ এবং বাজেটও ঠিক করা হবে। সভা শেষ করেই বিকালে নারী হকি দলের শেষ ম্যাচটা মাঠে বসে দেখার কথা হকির নতুন সভাপতির। 5 ম্যাচের সিরিজে বাড়ি একাদশের বিপক্ষে 4-0 এগিয়ে আছে মমিন একাদশ। গেলবারে চ্যাম্পিয়ন দল শেখ রাসেল ক্রীড়া চক্রকে ছাড়াই শুরু হয়েছে এবারের টেবিল টেনিস ফেডারেশন কাপ। ছেলেদের 22টি এবং মেয়েদের 8টি দল অংশ নিয়েছে এবারের আসরে। ফেডারেশন কাপের শিরোপার জন্য লড়াইটা হবে শক্তিশালী দল গড়া বাংলাদেশ পুলিশ এবং ওয়ারি ক্লাবের মধ্যে। অর্ণব বাপি, 71। সামার ট্রান্সফার উইন্ডো শেষ দিনে এসে চমকের পর চমক, তবে সবচেয়ে বেশি অবাক করেছে বার্সেলোনা। আতোয়া গ্রিজম্যানকে ধারে ওর সাবেক ক্লাব আতলেতিকো মাদ্রিদে পাঠিয়ে দিয়েছে কাতালানরা, আর সেভিয়া থেকে এনেছে লুক ডি ইয়াংকে। ওদিকে কাভিঙ্গাকে দলে টেনেছে রিয়াল, আর এমবাপের জন্য পিএসজি টেবিলেও শেষ আরেকটা প্রস্তাব দিয়েও কাজের কাজ কিছুই হয়নি। চুক্তি সই করা শেষ, এবার রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে মাঠে নামার পালা। অচিরেই হতে চলেছে অপেক্ষার অবসান। বিশ্বকাপ বাছাই পর্বের মিশন সেরে ওল্ড ট্র্যাফোর্ডে তরি ভেরাবেন রোনালদো। ঘরে ফিরতে পেরে এই পর্তুগিজও বেশ আপ্লুত। বিস্তারিত জানাচ্ছেন নাজমুল রানা। আলাপের খেরোখাতা তুলে রেখে এবার আনুষ্ঠানিকতাও শেষ করে ফেললেন ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে 2 বছরের চুক্তিটাও হয়েই গেছে। 36-এও দাপিয়ে বেড়ানো রোনালদো চাইলে চুক্তিটা বাড়াতে পারবেন আরও 1 বছর। দাপটে ক্যারিয়ারের শুরু যেখান থেকে সেই লাল দুর্গেই হয়তো ফুটবল মাঠে পথ চলার শেষটাই হতে চলেছে ক্রিস্টিয়ানোর। ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে আনতে ইউভেন্টাসকে মাত্র 1.5 কোটি ইউরো দিয়েছে ম্যান ইউ। 1 দশক পর পুরনো সংসারে ফিরতে পেরে আপ্লুত রোনালদো। বলেছেন রেড ডেভিলদের জন্য তার এই ভালোবাসা আজীবনের। আবারও নিজের পুরোটা উজাড় করে দেবার প্রত্যয়, চোখে মুখে তৃপ্তির রেশ নিয়ে মাঠ কাঁপাতে চান ক্রিস্টিয়ানো। ইউভেন্টাসের অপূর্ণতার খতিয়ানও মিটিয়ে দিতে চান, সাদা কালোর মায়া ভুলতে চান লাল উল্লাসে। উড়ন্ত রোনালদোর পরন্ত বেলাটা অনেকেই দেখে ফেলেছিলেন তুরিনে। চ্যাম্পিয়ন্স লিগের মিশনটা পূরণ হয়নি শেষ পর্যন্ত। রোনালদোর চোখের সামনেই ইউরোপদের লিগ শিরোপাও খোয়া গেছে। ওল্ড লেডিকে দেয়া কথাটাই তাই রাখতে পারেননি ফুটবলের ভাস্কো দা গামা। হতাশা ঝেড়ে ফেলতে তাই ঘরটাই বদলে ফেলেছেন ক্রিস্টিয়ানো। ফিরে এসেছেন ব্রিটিশ সাম্রাজ্যে। জাতীয় দলের বিশ্বকাপ বাছাই পর্বের মিশন সেরেই নেমে পড়বেন ইংলিশদের মাঠে। নিউক্যাসলের বিপক্ষেই হয়তো ওকে দেখা যাবে ম্যান ইউর জার্সিতে।
অপেক্ষার দিন ফুরাতে তাই বেশি দিন নেই আর। রোনালদো কি এবার অধরাকে ধরতে পারবেন, কাটাতে পারবেন চলমান খরা? শেষটা দিয়েই কি হবে নতুন শুরু? আবার উঠতে পারবেন ইউএফার টপ লিস্টে, জিততে পারবেন ব্যালন দ'র, তিনিই কি হবেন ফের বিশ্বসেরা? নাজমুল রানা, ৭১। ইউএস ওপেন টেনিসের প্রথম ধাপটা ভালোই পেরিয়ে গেলেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ। টেনিস খেলোয়াড় রুনিকে হারিয়েছেন জোকো। ভরা গ্যালারি নিয়ে স্পোর্টস ইভেন্ট আয়োজনে ব্রিটেনে আর কোনো বাধা দেখছে না দেশটির প্রশাসন। অফিসিয়াল ঘোষণা এখনো আসেনি, তবে ৩৭টি পরীক্ষামূলক ইভেন্ট থেকে পাওয়া ফলাফল বলছে খেলাধুলাকে কেন্দ্র করে জনসমাগম হলেও দেশটিতে কোভিডের কমিউনিটি ট্রান্সমিশন রাখা গেছে নিয়ন্ত্রণে। তাই করোনা কালে মুক্তির বার্তা দিতে শুরু করেছে ইংল্যান্ড। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনা সবশেষ ভয় নয়, সচেতনতাই জয়।